অবশ্যই অবশ্যই সেভাবে আমাদের কাজ চলছে। আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি, এসডিও সাহেব বসিয়েছি, বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে। আগামী দিন মুসাফিরখানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে। ছোটো দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে, ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিমবাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব। না না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীর সাহেব পীরজাদারা করেছেন। সেটা উনি ভেবেছেন, দল থেকে প্রস্তাব এসেছিল, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় কি প্রস্তাব পেয়েছি? সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করব? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। ফুরফুরা শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী এর আগে রাজনীতির ময়দানে এসেছিল, আর সম্ভবত বোধহয় দ্বিতীয়। দেখেন ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো। কি বলবেন? দেখেন আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে, সেই জন্য আমি দলে এসেছি। আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডেও বা আরও কয়েকটা বিষয় নিয়ে ফুরফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। এই মানে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরফুরার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন। কি বলবেন? দেখেন, ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ? আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীর সাহেব পীরজাদারা করেছেন। তখন থেকে দলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা উনি ভেবেছেন, দল থেকে প্রস্তাব এসেছিল, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় কি প্রস্তাব পেয়েছি? সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করব? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। পীর পরিবার দলকে স্যালুট জানাবে।
এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে, যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এর আগে রাজনীতির ময়দানে এসেছে, আর সম্ভবত বোধহয় দ্বিতীয় পীরজাদা। দেখেন ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করতে সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো। পীর পরিবার থেকে সোজাসুজি রাজনীতিতে যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? উনি আমাকে দিয়েছেন, পীর পরিবাররা খুশি, আমাকে দিয়েছেন, আমিও খুশি। আমাকে কিছু করতে হবে। আমার 28 বছর আমি ধর্মসভা করেছি, আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে, যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য। মানে বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করা। অবশ্যই অবশ্যই, ওই জন্য আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আর এই যে ধরুন ফুরফুরাতে বিভিন্ন রকম উন্নয়ন নিয়ে একাধিকবার যে প্রশ্ন উঠেছিল, যেগুলো খামতি আছে সেগুলো নিয়ে কি আপনি সচেষ্ট হবেন? অবশ্যই অবশ্যই, সেভাবে আমাদের কাজ চলছে। আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি, এসডি সাহেব বসিয়েছি, বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে। আগামী দিন মুসাফির খানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে। ছোট দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে, ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিম বাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব। ফুরফুরা রেল ব্যবস্থা যেটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটা আমি বলবো, অবশ্যই জানাবো। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বর্তমানে কি এখন সম্পর্ক বজায়? ভালো সম্পর্ক, আমার ছোট ভাই। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।